মানুষ বলে টাউট অফ বিল্লাল। তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছো। উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, বই বিক্রি করলাম 10,000 টাকায়। প্রেরণার আরেক নাম। এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? অনেকের বাবা আমি। আব্বা ওমরের একটা বইয়ের পিক দেখে আপনার অ্যাম্বুলেন্সের সাইলেন্সার বাজা শুরু করলো কেন? টাউট অফ বিল্লালের 66 পাতার একটা বইয়ের দাম 1000 টাকা, তার মানে তার হিসাব অনুযায়ী 10টা বইয়ের দাম 10,000 টাকা। 10টা বই নিল সামা ভাই। 6, 7, 8, 9, 10। যখন ওনাকে বলা হলো মাত্র এই কয়েকটা পেজের বইয়ের দাম এত টাকা কেন, তখন উনি নিজেকে মেসি, রোনালদো এবং নেইমারের সাথে তুলনা করলেন। মেসি, নেইমার, CR7 এর দোকান দিলে, এলাগর দিলে 500 টাকার ডিআর বলটা 5 লাখ টাকা দিয়ে কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান। ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পারসন। এখন এই ভ্যালু অফ টাইমের জন্য, ভ্যালু অফ পারসনের জন্য মাত্র 66 পাতার 4 লাইনের বইয়ের দাম হচ্ছে 1000 টাকা। একটা কথা কন তো ভাই, আমি রকমারিতে দেখলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সকল প্রকার বই পাওয়া যাচ্ছে 1 থেকে 150 টাকার মধ্যে। তাইলে কি কাজী নজরুল ইসলাম সারা জীবন বাল ভালাইছে? ভাই তার সময়ের দাম আছে, পার্সোনালিটির মূল্য রয়েছে। আর ওইদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর পল্লী কবি জসিমউদ্দিন, এরা সবাই হচ্ছে টাউট অফ বিল্লালের বাড়ির উঠানে বসে কলকি টানতো, যার কারণে তাদের বইগুলো এত সস্তায় পাওয়া যাইতেছে। এইটা কি কোনো কথা? কাকা কথা কইতে গেলেই তো টাউট অফ বিল্লালের অবৈধ সন্তানগুলো কমেন্টে এসে বকাবকি করার বলে আমি নাকি ভিউর জন্য তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তাহলে জুয়েল ভাইয়েরও কি ভিউ লাগবে? 4 লাইনের একটা বই, একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? আচ্ছা, এই জুয়েল ভাইয়ের কথা যদি বাদও দিই, তাহলে সারাদিন টাউট অফ বিল্লালের সাথে ঘুরে বেড়ানো আমাদের রাসেল ভাইয়েরও কি এখন ভিউ লাগবে? এই বুমে আমি যদি ছুঁই 1 মিলিয়ন ভিউ করে, এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব। এইবার যদি এনার কথাও বাদ দিই, তাহলে ওমরেরও কি ভিউ লাগবে? সে সামান্য একটা বইয়ের পিকচার আপলোড করেছে, এতে তার হোগা লাল হয়ে গেছে আর উল্টা পাল্টা বলতেছে। উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। ভাই অনেকের আব্বা না, আপনার যারা শিষ্য রয়েছে আপনি হচ্ছে শুধু তাদেরই আব্বা। শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে ভাই আপনি খুব তাড়াতাড়ি আপনার শিষ্যদের হাতে ঘাড়ানি খাবেন, ঠিক এইভাবে। টাউট অফ বিল্লাল উনি নাকি সাবস্ক্রাইবার বাড়াইতে আসেন না, উনি আসেন ইতিহাস গড়তে। আমি বুঝি না মাস্তানি করে মানুষ আবার ইতিহাস গড়ে কিভাবে। তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছি না খুব বেশি একটা, তবে এইটা বুঝতে পারতেছি দেশের নতুন একটা পাগলের আমদানি হয়েছে। আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করবে আমার ফ্যানরা, কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝো। লজ্জা দিতে চাই না, তোমারও ফ্যান বেজ আছে। এ বলে এইসব বইলা ইতিহাস গড়বে। কাকা টাউট অফ বিল্লাল সোশ্যাল মিডিয়াতে আসার আগে অলরেডি ইতিহাস গড়ে ফেলছেন, এখন শুধু সোশ্যাল মিডিয়াতে সেগুলো বলে লেখা বাকি। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কোন শালা ইউনিসের নোবেল দিতে? নোবেলটা ইউনিসের কাছ থেকে কেনিয়ার পেছন দিয়ে ভরে দেয়া হোক। এই টাউট অফ বিল্লালের জীবনের ইতিহাস এতটাই মূল্যবান যে ওনার গন্ধযুক্ত শার্টটা কেনার জন্য মানুষ নাকি লাইন ধরে থাকে। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? আমি আবারও বলতেছি, কোন শালা ইউনিসের নোবেল দিতে? নোবেলটা আবারও কেনে এসে আবারও টাউট অফ বিল্লালের পেছন দিয়ে ভরে দেয়া হোক। এই টাউট অফ বিল্লালের একটা বইয়ের দাম 1000 টাকা, কিন্তু সে যদি নিজের হাতে কোনো শিষ্যকে নতুন করে সেই বইটা লিখে দেন, সেটার দাম হচ্ছে 10,000 টাকা। বই বিক্রি করলাম 10,000 টাকায়, বইটা আমার হাতে লিখতে হবে আর কি। আরে ভাই আপনারা তো কবি জসিমউদ্দিনকে পল্লী কবি উপাধি দিয়েছেন আর নজরুল ইসলামকে জাতীয় কবি। এলে বিল্লাল 4 লাইনের ছন্দ লেখার জন্য একটা উপাধি দেওয়া দরকার, এমন একটা যে টাউট অফ বিল্লাল। খুব শীঘ্রই আপনাদের টাউট অফ বিল্লাল তার নিজের পার্সোনালিটির দাম এবং টাইম অফ ভ্যালুর মূল্য পাবেন ভোক্তা অধিকার নিজস্ব ছেলে সিদ্ধ ডিমের মাধ্যমে। আর ওই যে ইনকামের সোয়াবের যে বিষয়টা তোমার আব্বু দেখাইতেছে, এখন মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে? মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, 5,04,000 টাকা মনিটাইজেশন ছাড়া। ওই যে 40 লাখের গল্প শুনে দেশের পোলাপাইনের মাথা নষ্ট করার অপরাধে, আবারও পরবর্তীতে 5 লাখের গল্প শুনিয়ে প্রমাণস্বরূপ পোলাপাইনের মাথা নষ্ট করার অপরাধে খুব শীঘ্রই রাস্তাঘাটে কেলানি খাবে। যারা আমাকে উপহার দিতে চায়, প্রাইভেট কার যদি কেউ উপহার দিতে চায় সেটা ভিন্ন কথা, কারণ মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতেছে মনিটাইজেশন ছাড়া, নিজেই আমাদেরকে দেখাইলো উনি আবার অন্যের কাছে একটা প্রাইভেট কার গিফট চায়। মানে কোন লেভেলের বাটপার ভাই এটা? এখন টাউট অফ বিল্লালে অনেক বেজন্মা পোলা এসে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবে, পারলে তার মধ্যে একটা মানবিক কাজ কইরা দেখা। এই যে টাউট অফ বিল্লালের বেজন্মা পোলা গুলো, তোদেরকে বলতে আগে শোন, আগে নিজের জন্মদাতা পিতাকে বাপ দেখ আর নিজের ফ্যামিলির সমস্যাগুলো আগে সমাধান কর, তারপরে হচ্ছে ভিউর জন্য সোশ্যাল মিডিয়া এসে অন্যকে এসে বাপ দেখিস, ওকে? আর দ্বিতীয় কথা হচ্ছে তোদের যে বাপ যে মানবিক কাজগুলো করে, এইগুলোর জন্য আমি নিজেই তার কাছে কৃতজ্ঞতা এবং সম্মান প্রকাশ
চাষ করতেছে। তবে তোদের বাপকে একটু বলে দিবি সোশ্যাল মিডিয়ায় এসে চাপা বাজার ফাবরবাজি একটু কম করতে, না হলে রাস্তাঘাটে কখন যে ধুলাই খেয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই যে ভিডিও শুরুতে একটা ভিডিও দেখাইলাম না, যেটা মাইক্রোফোন টাচ করলে নাকি 1 মিলিয়ন হিট করবে। এই বুমে আমি যদি ছুঁই 1 মিলিয়ন ভিউ করে যাই, এইটার ভিউ বিশ্বাস করেন 3500 পার আনে, মানে অলরেডি পতন শুরু হয়ে গেছে, আর একটু দিন ওয়েট করেন। চারপাশ থেকে অনেক সিনিয়র জুনিয়র অনলাইনে অফলাইনে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু উনি নিজে বুঝ না মেনে নিজেকে মেসি এবং রোনালদোর সাথে তুলনা করে নিজে আজকে এই পরিস্থিতি ডেকে আনতেছে। ওই যে লেবু বেশি চিপলে টক হয়ে যায় একটা কথাই আছে না, ঠিক তেমনই টাউট অফ বিল্লাল বেশি করে ফলাইতেছে, খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে, জাস্ট ওয়েট এন্ড সি। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। টাউট অফ বিল্লালের বই বিক্রির পেছন মেরে দিলে আমাদের রাসেল ভাই। এবার বলেন রাসেল ভাইরও ভিউ লাগবে, ভিউর জন্য ভিডিও বানাইছে, বলেন। ওই 2 পাতার একটা গুগলে সার্চ দিলে ওরগুলা বানি অহরহ আসবে। ওই বিল্লালের অবৈধ সন্তানগুলো তোমাদেরকে বলতেছি, তোমাদের আব্বার নিয়ে নতুন নতুন রোস্ট এবং মজাদার ভিডিও দেখার জন্য এখনই আমার এই চ্যানেলটা নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করো, অথবা উপরে ক্লিক করে ফলো করতে পারো। আর তোমরা আমার যারা ভালোবাসার মানুষ আছে এমনিতেই সাবস্ক্রাইব আর ফলো করতে পারো, কিছু মনে করবো না। তো চারমুখী সংঘর্ষের ভিডিও আজকে এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।